জীবনের জন্য রক্তদান, গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে ও মুমূর্ষু রোগীদের জীবনদান দিতে চলেছে 1 মাস ব্যাপী রক্তদান কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও বিধাননগরের মেয়র পরিষদ সদস্য ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে 1 মাস ব্যাপী রক্তদান শিবিরের 13তম রক্তদান শিবির উদযাপিত হল দক্ষিণ দমদম পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি কমল মণ্ডলের ব্যবস্থাপনায় সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল রক্তদান উৎসবে। এদিনে রক্তদান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, পৌরমাতা অশ্মি পোদ্দার, অমিত পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের রাজ্যের মিটিং হয়েছে। এই রাজ্যের মিটিংয়ে 21শে জুলাইয়ের যে অফিসিয়াল পোস্টার সেটার পাবলিকেশন হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা উৎসাহ থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নিয়ে তার কি দিক নির্দেশিকা রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেবেন। আমরা 21শে জুলাইয়ের রাজারহাট গোপালপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছি এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা 21শে জুলাইয়ে দেয়াল লেখন করলাম। আমরা রাজারহাট জুড়ে বিভিন্ন জায়গায় এই 21শে জুলাইয়ের দেয়াল লেখন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব। রক্তদান সামাজিক কাজ, এখানে নতুন করে বার্তা দেবার কিছু নেই। সারা বছর রাজারহাট ব্যাপী রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয়। আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি 30 দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলবে। তার উদ্যোগে রক্তদান শিবির, আপনারা দেখছেন এর মধ্যেই 50 জন রক্ত দিচ্ছে। কমল প্রতি বছর এটা করে, আর পুরো রাজারহাট গোপালপুরেই এই রক্তদান হচ্ছে প্রতিদিন একটা করে। 30 দিনে 30 বার রক্তদান। এটা পশ্চিমবাংলায় এটা দৃষ্টান্ত। আমি কমল এবং তার সহকর্মীদের অভিনন্দন। গরম পড়েছে, তার মধ্যে এত সুন্দর রক্তদান শিবির, কি বলবেন? দেখুন, এটা যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলেন, সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন। এটা 3য়তম বর্ষ। আমাদের 1 তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির। এটা 13তম। একদিন বাদ গিয়েছিল, আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল, তার জন্য একদিন বাদ গেছিল। এটা 13তম রক্তদান শিবির। আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে 60 জন রক্তদাতা রক্ত দিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। টার্গেট কতজনের ছিল? 60 জনেরই ছিল টার্গেট, আর 60 জনই কমপ্লিট হয়েছে। জনসমাজকে কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবসময় চাই, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমরা চাই সামাজিক কাজে সবসময় জনগণ যাতে আমাদের পাশে থাকে, তাতে আমরা কাজের উৎসাহ পাই। অতিথি কারা কারা ছিল একটু বলুন। অতিথি অনেক কাউন্সিলর ছিলেন, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আমাদের এমপি সৌগত রায় ছিলেন এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন। যুবর বলুন, মহিলা বলুন, ছাত্র বলুন, সব প্রেসিডেন্টরা এখানে যুক্ত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে প্রায় 65 জন ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সম্বর্ধনা দিয়েছি। 21শে জুলাই যে প্রস্তুতি সভা, তার ইতিমধ্যে আজকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আপনি ব্যারাকপুরের যে যুব সভাপতি তাঁর হাত দিয়ে শুভ সূচনা করলেন। এই রক্তদানের মধ্যে দিয়ে করলেন। দেখুন, 21শে জুলাই আপনারা জানেন যে একটা ঐতিহাসিক দিন। এই দিনটাতে আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইটাকে উনি প্রত্যেক বছরই করেন। তাই আমাদের দলের নির্দেশ ছিলেন, প্রত্যেকবারই থাকেন এই নির্দেশ, যে ওয়াল লিখন, মিটিং মিছিল। তাই আমরা আজকে এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আজকে এই দেয়াল লিখন শুরু করেছি। আমাদের দমদম ব্যারাকপুর
যুব সভাপতি দেবরাজের হাত দিয়ে। এলাকার পথচারিত মানুষ এবং এলাকার মানুষ আপনাকে সাধুবাদ জানিয়েছে, কি বলবেন? দেখুন, ভালো কাজ করলে তো সাধুবাদ জানাবেই, তার জন্য মানুষকে ধন্যবাদ জানাই যারা সাধুবাদ জানিয়েছে। আজকে যে রক্তদান শিবির উৎসব হচ্ছে এবং সেইখানে দেখা যাচ্ছে পুরুষদের থেকে মহিলাদের, অবশ্যই মহিলারা যদি এগিয়ে আসে না, ঘরে কি বলবো, সব দিকটাই ঠিকঠাক থাকে। তো তারা মানে তারা বাইরের জগতের সঙ্গে যত যুক্ত হবে তত আমার মনে হয় সামাজিক চেঞ্জেসটা হবে। কেননা ঘরের মহিলারা এতদিন পর্যন্ত জানতো না বাইরের জগৎটা কি, এবং বাইরের জগতে যে থেকে যে কাজ করা যায় সেটা এই মহিলারা বেরিয়ে আসার পরে আমি বলবো দিদি এর জন্য আমাদের একেবারেই অনুপ্রেরণা, এবং আমরা তার অনুপ্রাণিত হয়ে আমার ওয়ার্ডের প্রত্যেকটা মহিলাকে বের করতে পেরেছি, এবং তারা ঘর বাইরে সামলায়, এবং তাদের কাছে সত্যি কথা বলতে কি এখন আর সমস্যাটাকে সমস্যা মনে হয় না, সমাধান কিভাবে করতে হয় এটা নিজেরাই পারে।